রাষ্ট্রকর্মীদের জন্য নতুন যুগের সূচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। বেতন, ভাতা ও পেনশনে বড় পরিবর্তন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দেশের প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রের আর্থিক পরিস্থিতি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীকে নির্দেশনা দেন যেন দ্রুত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করার জন্য গেজেট জারি করা হয়। সেই নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমন্বয় করে এই গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করে। নতুন এই বেতন কাঠামো ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বেতন সংস্কারের দাবি ছিল, সেটিকে সামনে রেখেই সরকার একটি সমন্বিত কাঠামো তৈরি করেছে। এই কাঠামো শুধু মাসিক বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে ভাতা, অবসর সুবিধা, পদোন্নতি পরবর্তী বেতন সমন্বয় এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার নানা বিষয়। নবম পে স্কেলের অধীনে নতুনভাবে মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গ্রেডে প্রারম্ভিক বেতন ও সর্বোচ্চ ধাপের বেতন আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মজীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে আয়ের বৃদ্ধি নিশ্চিত হয়। সর্বনিম্ন গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রারম্ভিক বেতন ধরা হয়েছে প্রায় 25,000 টাকা, যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে প্রায় 37,000 টাকার কাছাকাছি পৌঁছাতে পারবে। এর পরের গ্রেডে বেতন শুরু হবে প্রায় 29,000 টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপে পৌঁছাবে প্রায় 41,000 টাকার মধ্যে। পরবর্তী ধাপ অর্থাৎ মাঝামাঝি স্তরের গ্রেডগুলোতে বেতন কাঠামো আরও উন্নত করা হয়েছে। একটি গ্রেডে বেতন শুরু হবে প্রায় 33,000 টাকা থেকে এবং ধাপে ধাপে প্রায় 48,000 টাকা পর্যন্ত বাড়বে। আরেকটি গ্রেডে প্রাথমিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 38,000 টাকা, যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে প্রায় 55,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারবে। প্রশাসনের মধ্যম পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জন্য আরেকটি গ্রেডে বেতন শুরু হবে প্রায় 43,000 টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ হবে প্রায় 62,000 টাকার কাছাকাছি। আরও উচ্চস্তরের গ্রেডগুলোতে বেতন কাঠামোকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একটি গ্রেডে প্রাথমিক বেতন ধরা হয়েছে প্রায় 49,000 টাকা এবং তা ধাপে ধাপে প্রায় 70,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারবে। তার পরের গ্রেডে প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 56,000 টাকা এবং সর্বোচ্চ ধাপ প্রায় 78,000 টাকা পর্যন্ত যেতে পারে। সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত গ্রেডে বেতন শুরু হবে প্রায় 64,000 টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপে পৌঁছাবে প্রায় 88,000 টাকার কাছাকাছি। উচ্চ প্রশাসনিক পর্যায়ে থাকা কর্মকর্তাদের জন্য আরেকটি গ্রেডে বেতন শুরু হবে প্রায় 72,000 টাকা থেকে এবং ধাপে ধাপে তা 98,000 টাকা পর্যন্ত বাড়তে পারবে। তার উপরের গ্রেডে বেতন শুরু হবে প্রায় 82,000 টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপে তা প্রায় 1,12,000 টাকার মধ্যে পৌঁছাতে পারবে। শীর্ষ গ্রেডে প্রাথমিক বেতন ধরা হয়েছে প্রায় 98,000 টাকা এবং ধাপে ধাপে তা প্রায় 1,32,000 টাকার কাছাকাছি পৌঁছাবে। আর সর্বোচ্চ গ্রেডে প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 1,15,000 টাকা, যা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ প্রায় 1,50,000 টাকা পর্যন্ত যেতে পারবে। নতুন পে স্কেলে বেতনের পাশাপাশি ভাতার কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যাতে শহরাঞ্চলে বসবাসকারী সরকারি কর্মচারীরা বাড়তি আর্থিক সহায়তা পান। মহানগর এলাকায় কর্মরত কর্মকর্তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের প্রায় 60% পর্যন্ত। জেলা শহরে এই হার প্রায় 50% এবং উপজেলা বা গ্রামীণ এলাকায় কর্মরতদের জন্য তা প্রায় 40% নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন সমন্বয় আনা হয়েছে। নিম্নস্তরের কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা প্রায় 2,000 টাকার মতো নির্ধারণ করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তা প্রায় 3,000 থেকে 4,000 টাকার মধ্যে রাখা হয়েছে।
পাশাপাশি পরিবহন সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিশেষ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য অতিরিক্ত ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। নতুন বেতন কাঠামোর আরেকটি বড় পরিবর্তন এসেছে অবসর পরবর্তী সুবিধার ক্ষেত্রে। সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পেনশন কাঠামোকে আরও শক্তিশালী করেছে। নতুন নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের পর কর্মচারীরা ১০০% পেনশন সুবিধা পাবেন। একই সঙ্গে গ্র্যাচুইটির পরিমাণও বাড়ানো হয়েছে, যাতে অবসর জীবনের শুরুতে তারা একটি বড় আর্থিক সহায়তা পান। বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যাতে কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারেন। পদোন্নতির পর নতুন গ্রেডে বেতন নির্ধারণের ক্ষেত্রে পূর্ববর্তী বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী এই নতুন পে স্কেল কার্যকর করতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭৮,০০০ কোটি টাকার মতো। তবে সরকারের ধারণা, এই ব্যয়কে দীর্ঘমেয়াদে বিনিয়োগ হিসাবে দেখা উচিত। কারণ সরকারি কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়লে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনগণের সেবার মান আরও উন্নত হবে। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। তাদের কর্মপ্রেরণা বাড়ানো এবং জীবনের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকেই নতুন পে স্কেলের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রীও বৈঠকের পর জানান, এই পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে দেশের আর্থিক সক্ষমতা, বাজেটের সামর্থ্য এবং কর্মচারীদের বাস্তব চাহিদা সবকিছু বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, নতুন বেতন কাঠামো দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। গেজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দফতরে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে দ্রুত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়। খুব শীঘ্রই সংশোধিত হারে বেতন ও ভাতা প্রদান শুরু হবে বলে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায়, আজ প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধার সমন্বয়ে তৈরি এই নতুন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা ও নতুন আশার দ্বার উন্মুক্ত করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থায় যে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে, তা আগামী দিনগুলোতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।